নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই জোফা সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি শিশু বাচ্চাদের কতদিন বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে এবং এই জোফার সিরাপটি পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে, বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জোফার সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবে। বন্ধুরা, আমাদের ভিডিওর শুরুতে মনে রাখতে হবে যে কোনো ওষুধই জীবনদায়ী, তাই ওষুধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই জোফার সিরাপটি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই জোফার সিরাপটি 30 ml এর একটি শিশি হয়ে থাকে, যার আনুমানিক দাম 40 টাকা থেকে 50 টাকার মধ্যে। তবে এই জোফার সিরাপটি ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা। এই জোফার সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এই জোফার সিরাপটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, সেটি হলো অন্ডাসেট্রন 2 mg, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 5 ml এই 30 ml এর জোফার সিরাপটিতে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই জোফার সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে। এই জোফার সিরাপটি সাধারণত 6 মাস বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 4 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের অ্যান্টি ভমিটিং ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে, যা শিশু বাচ্চাদের বমি বমি ভাব হওয়া, শিশু বাচ্চাদের কিছু খাবার আগে ও পরে বমি করা, শিশু বাচ্চাদের গ্যাস ও গরমের কারণে বমি হয়ে থাকা ও শিশু বাচ্চাদের পাতলা পায়খানা, আমেশা, ডায়রিয়ার সাথে সাথে বমি হয়ে থাকা এবং শিশু বাচ্চারা পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে বমি করতে থাকে, সেই ক্ষেত্রে এবং ডাক্তারবাবুরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই জোফার সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে, শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই জোফার সিরাপের খাবার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে। এই জোফার সিরাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা 6 মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 4 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক 2 কেজি ওজনে 1 ml করে দিনে 2 বার থেকে 3 বার করে খাবার আধা ঘন্টা আগে খাওয়ানোর জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে। তবে এই জোফার সিরাপটি প্রয়োজনে সারাদিনে যে কোনো সময়ই খাওয়ানো যেতে পারে এবং এই জোফার সিরাপটি ডাক্তারবাবুরা 3 দিন থেকে 5 দিন পর্যন্ত খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের। এখন আমরা জেনে নেব এই জোফার সিরাপটি খাওয়ার ফলে শিশু বাচ্চার মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। এই জোফার সিরাপটি খাওয়ার ফলে শিশু বাচ্চাদের মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সেগুলি হলো মুখের ভিতর ও জিহ্বা শুকিয়ে যাওয়া, শরীরে ক্লান্তি ও মাথা ব্যথা হওয়া এবং শরীরে অ্যালার্জি ওঠার মতন লক্ষণ দেখা যেতে পারে। যদি এই ধরনের কোনো শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে এই জোফার সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারবাবুর কাছে পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল জোফার সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।